In the hush of a rainy evening, they met at a cafe. His laughter was warmth, her smile a lifeline. They painted their world with shared dreams until life's canvas tore. Distance grew, love tested. Tearful goodbyes echoed. Yet fate whispered one last chance. Amidst the autumn leaves, they reunited. Eyes locked, hearts raced. Past sorrows washed away. Love endured, stronger. In each other's arms, they found solace, rewriting their tale. Hearts once shattered, now mended. Love, like a phoenix, rose from the ashes, kindling a forever they both thought was lost. এতক্ষণ আপনি যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা তৈরি করতে মাত্র সময় লেগেছে 7 থেকে 10 মিনিট সময়। সো আপনি যদি 10 মিনিট সময়ের মধ্যে এই ধরনের একটা ভিডিও তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই ধরনের ভিডিও বানাতে হলে আপনার বড় মাপের একটা কম্পিউটার অথবা ভালো একটা কনফিগারেশনের মোবাইলের প্রয়োজন, তাই না? কিন্তু না, কিছুই লাগবে না। জাস্ট মিনিমাম লেভেলের একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা মিনিমাম কনফিগারেশনের একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলে আপনি এআই এর সাহায্য নিয়ে খুব ইজিলি 8 থেকে 10 মিনিটের মধ্যেই এ ধরনের 3D অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো এই 3D অ্যানিমেশন বানাতে হলে আপনাকে কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। নাম্বার 1, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে স্টোরি অথবা স্ক্রিপ্ট। আপনি যদি এই ধরনের ভিডিও বানাতে চান, তাহলে প্রথম যেই জিনিসটা প্রয়োজন আপনার একটা স্টোরি অথবা স্ক্রিপ্ট, অ্যান্ড দেন সেই স্টোরিটাকে একটা অডিও ভয়েস ওভার করতে হবে। অডিও ভয়েস ওভার করার পরে সেই স্টোরি থেকে আপনাকে 3D ইমেজ ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন 3D ইমেজ থেকে 3D অ্যানিমেশন ভিডিও, তারপর এই সবগুলোকে মিক্সড করে একটা কম্বাইন্ড ভিডিও, একটা ভিডিও এডিটরের মাধ্যমে, অ্যান্ড দেন একটা সাবটাইটেল। এই সবগুলো বিষয় যখন কমপ্লিট হবে, তাহলে কিন্তু হয়ে যাবে এই ধরনের একটা ভিডিও। তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্টোরি অথবা একটা স্ক্রিপ্ট। সো আপনার কাছে যদি একটা স্টোরি অথবা স্ক্রিপ্ট লেখা থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি লেখা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখতে হবে ChatGPT। সো ChatGPT লেখার পরেই আমরা প্রথম ওয়েবসাইটটাতে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে একটা সাইন আপ করে নিতে হবে জিমেইল দিয়ে। আমরা কী ধরনের স্টোরি চাই বা কী ধরনের একটা গল্প চাই এখানে জাস্ট লিখতে হবে। তো আমরা এখানে লিখবো write a short love story with a little bit emotion, sadness, heartbreak and a happy ending within 100 words। 100 words এই জন্য দিচ্ছি যেন ভিডিওটা শর্ট হয়, এবং আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই শব্দগুলো দিচ্ছি। আপনি শেষের যে উইদিন 100 ওয়ার্ডস এটা আপনি না দিলেও পারেন, আপনি আপনার গল্প অনুসারে আপনি জাস্ট এখানে লিখে দিবেন। আমি জাস্ট এখানে আমাদের ভিডিওটা শর্টস করার স্বার্থে এটা লিখে দিলাম, ওকে? অ্যান্ড দেন এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথেই আপনি দেখেন যে ওরা একটা স্টোরি এখানে লিখে দিবে। এটা হচ্ছে আমাদের একটা স্টোরি অর্থাৎ স্ক্রিপ্ট। তারপর হচ্ছে সো আমরা হচ্ছে এখানে লিখে দিব আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ইউটিউব ভিডিও ফ্রম দিস, সো অলসো গিভ মি সাম ইমেজেস আইডিয়া ফর ইচ সিনস। সো এটা দেওয়ার পরে আপনি দেখেন যে ইমেজেস কিছু আইডিয়া এখানে দিয়ে দিবে, ওকে? অ্যান্ড ও মাই গড, সো নাইস, আমাদেরকে ইমেজেসের আইডিয়া দিয়ে দিল, অর্থাৎ 12টা ইমেজেসের আইডিয়া ওরা আমাদেরকে দিল, এবং নিচে একটা লাইন লিখলো যেটা খুবই চমৎকার, যে রিমেম্বার টু ইউজ এ মিক্স অফ দিস ইমেজেস অ্যালং উইথ দ্য সিনেমাটিক ট্রানজিশনস টু ক্যাপচার দ্য ইমোশনাল জার্নি। ওকে, সো আমরা এটাকে স্টপ করে দিলাম, অ্যান্ড এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের স্টোরি হয়ে গেল, অ্যান্ড স্টোরির মধ্যে আমরা কী কী ইমেজেস প্রয়োজন, সো সেই ইমেজেসগুলো হয়ে গেল, অ্যান্ড দেন আমরা কিন্তু এই ইমেজেসগুলো ক্রিয়েট করে ফেলতে হবে। এই ইমেজেসগুলো ক্রিয়েট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে clipdrop.co-তে। এখানে আসার পরে আমাদেরকে আইডিয়াগুলো এখানে শেয়ার করতে হবে। আমরা এই আইডিয়াটা জাস্ট এখানে শেয়ার করব, ওকে? সো এখানে একটু আমরা আইডিয়া দিয়ে দিব কী ধরনের চাচ্ছি। আমরা ফটোগ্রাফিক দিলাম, অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও আমরা দিয়ে দিলাম ওয়াইড স্ক্রিন, যেটা আমাদের ভিডিওতে প্রয়োজন, অ্যান্ড আমরা অন্যান্য বিষয় এখানে দিতে পারি, দিলে না দিলে সমস্যা নাই, বাট আমাদেরকে এই দুইটা জিনিস একটু সিলেক্ট করে দিলে দেখতে একটু চমৎকার ইমেজেস চলে আসবে। জেনারেট ইমেজে আমরা ক্লিক করব, আমরা এটা এখানে স্কিপে ক্লিক করব। সো হোপফুলি অনেক চমৎকার একটা জিনিস আসবে। ওয়াও! সো আমাদের আইডিয়াটা দেখেন, আমাদের আইডিয়াটা হচ্ছে এ চুজি ক্যাফে উইথ ডিম লাইটিং, raindrops gently tapping on the windows, 2 cups of coffee on the table and a blurred background of people chatting.
ওয়াও নাইস। আমরা জাস্ট এই ইমেজেসগুলো এখান থেকে ডাউনলোড করতে হবে। সো আপনি চাইলে কিন্তু সেই ইমেজেসগুলো এখান থেকে প্রিভিউ করে নিতে পারেন। 4টা ইমেজ এখানে আসবে। সো আপনি কিন্তু এখান থেকে এক একটা ইমেজেস নিয়ে নিতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে এই ইমেজেসটা ডাউনলোড করব অ্যান্ড আমরা এখানে জাস্ট ইমেজেস নাম্বার 1 সিরিয়াল নাম্বার 1 দিয়ে দিলাম। আমাদের নাম্বার 1 ইমেজেস হয়ে গেল অ্যান্ড নাম্বার 2 আমরা এরকমভাবে করে প্রত্যেকটা ইমেজেস মেক করব এখানে। সো এটা খুবই ইজি, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম, বারবার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। অ্যান্ড দেন জেনারেট ইমেজেসে ক্লিক করার পরে এখানে আমরা স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরেই আপনি দেখেন এই ইমেজেসগুলো, অর্থাৎ আমরা যে আইডিয়াগুলো এখানে শেয়ার করব সেই আইডিয়ার ইমেজেসগুলো এখানে ক্রিয়েট হওয়া শুরু হবে। অ্যান্ড প্রত্যেকটা কিন্তু একই রকম হবে। আপনারা যদি চান প্রত্যেকটা আমি দেখাতে পারি, কিন্তু আমাদের সময় নষ্ট হবে। সো আমি বিশ্বাস করি যে আপনারা এইভাবে করে প্রত্যেকটা ইমেজেস অটোমেটিক্যালি আপনারা রেডি করে ফেলতে পারবেন। স্টোরি থেকে যেহেতু আমাদের ইমেজেসগুলো ক্রিয়েট করা হয়ে গেছে, সো আমরা এগুলোকে 3D অ্যানিমেশন আকারে রূপান্তরিত করব। সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে app.runwayml.com এ। সো এখানে আসার পরে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে। সো আমি হচ্ছে লগ ইন উইথ গুগল দিলাম। আমরা এখানে স্কিপে ক্লিক করব অ্যান্ড দেন হচ্ছে টেক্সট ইমেজেস। সো আমরা হচ্ছে এখানে একটা ইমেজেস সিলেক্ট করে দেব। ফাইল আপলোডে এখানে ক্লিক করব, করার পরে আমরা চলে যাব হচ্ছে ডাউনলোড, অর্থাৎ আমাদের যে ফোল্ডারে হচ্ছে পিকচারগুলো আপলোড করা মানে ডাউনলোড করা আছে, এখানে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে জেনারেটে ক্লিক করব। ইটস জেনারেটিং। ওকে, আমরা একটু প্লে করে দেখি ঠিক আছে কিনা। ইয়েস, সেই ইমেজেসগুলো একটু মুভ হচ্ছে অ্যান্ড আশেপাশে কিন্তু মডেলগুলো দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে। সো ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড চলে আসবে। আমরা জাস্ট এখানে দিয়ে দিব আবারও 1 নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বরের ভিডিও। ওকে ফাইন, দেন হচ্ছে নাম্বার 2, এটাকে রিমুভ করে দেব। দেওয়ার পরে আবার সিলেক্ট করব নাম্বার 2কে। দেন হচ্ছে আমরা এখানে আবার জেনারেটে ক্লিক করব। সো এইভাবে করে হচ্ছে আমরা প্রত্যেকটা ইমেজেসকে এখানে 3D অ্যানিমেশনে রূপান্তরিত করব, অর্থাৎ আমরা যে ইমেজেসগুলো এখানে ডাউনলোড করেছিলাম বা মেক করেছিলাম সেই ইমেজেসগুলো এখানে জাস্ট 3Dতে অ্যানিমেশন বানিয়ে ফেলবো। ওকে, অ্যান্ড দেন সবগুলো ইমেজেস আমরা আবার ডাউনলোড করে ফেলবো। সো এই মুহূর্তে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা ছিল সেটাকে আমরা অডিওতে রূপান্তরিত করব। অর্থাৎ আমাদের যে স্টোরিটা এটাকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাবো। সেই ওয়েবসাইটটা হচ্ছে 11labs.io-তে। এখানে আসার পরে আমাদের হচ্ছে সেই স্ক্রিপ্টটাকে দিতে হবে। এখানে আসার পরে আমরা জাস্ট এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে আপনাদেরকে একটু সাইন ইন করে নিতে হবে। সো সাইন ইন করার জন্য আমি জাস্ট সাইন আপ উইথ গুগলে ক্লিক করব অ্যান্ড দেন ইয়াস, ইটস ডান। আমরা জাস্ট আমাদের স্ক্রিপ্টটাকে, অর্থাৎ আমাদের যে স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার আমরা এখান থেকে চাইলে পার্সনগুলোকে সিলেক্ট করে দিতে পারি। সেই ভয়েসটা কি মেইলের হবে নাকি ফিমেইলের হবে, আমেরিকান হবে নাকি কানাডিয়ান হবে নাকি অন্য কোনো কান্ট্রির হবে। সো আমরা জাস্ট আমেরিকানের একটা বেসিক দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যেন কোনো কনফিউশন না থাকে। ভয়েস সিটিং আপনি চাইলে এখান থেকে সিটিং চেঞ্জ করে নিতে পারেন, আবার ডিফল্টও দিতে পারেন। সো 11th সো আমরা চাইলে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি। এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পাবেন। সো আমি যেহেতু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টোরিটা বানাচ্ছি, সো আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেন হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করব। ইয়েস, জেনারেটে ক্লিক করা মাত্রই আপনি দেখবেন যে জেনারেটিং হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের ভয়েস ওভার অলমোস্ট রেডি। অ্যান্ড দেন আমরা কিন্তু এটাকে শুনে দেখতে পারি। ওকে, আমি জাস্ট এখানে হেডফোনটা লাগাচ্ছি যেন খুব ইজিলি আমরা বুঝতে পারি আর কি। ভয়েস ওভারটা চেক করার জন্য আমি জাস্ট এখানে হেডফোন কানেক্ট করে নিলাম। ইয়েস, ভয়েস ইজ নাইস। এখন আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে ফেলবো। সো আপনি চাইলে কিন্তু এখানে সিটিং থেকে আপনি আপনার মতো করে ভয়েস ওভার যে সিটিংটা আছে এটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো আমি জাস্ট এখানে আমার ভয়েস ওভার ওকে, আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করা মাত্রই আমার এখানে ভয়েস, আমি এটাকে দিয়ে দিব, কী দিব, কিছু দেওয়ার দরকার নাই, আমি জাস্ট এখানে ভয়েসটাকে সেভ করে নিলাম। ইয়েস, এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে সেই সবগুলোকে একসাথে করে ভিডিওতে কনভার্ট করতে হবে, অর্থাৎ একটা কম্বাইন্ড ভিডিও বানাতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা ভিডিও এডিটরে ঢুকে যেতে হবে। তো সবগুলোকে মিক্সড করার জন্য আমি জাস্ট একটা ভিডিও এডিটর ওপেন করলাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো আমরা এখান থেকে হচ্ছে সবগুলো ভিডিও আমাদের সেই
এডিটর ফাইলটাতে নিয়ে ছেড়ে দিতে হবে। তো আমরা এখান থেকে একদম ফার্স্টে চলে যাব। ফার্স্টে যাওয়ার পরে আপনি দেখেন একসাথে হয়ে গেছে। সো একসাথে হয়ে যাওয়ার কারণে আপনি এখানে প্লে রিভিউতে মানে প্লেতে ক্লিক করলে আপনি দেখবেন যে সবগুলো অটোমেটিক্যালি অ্যানিমেশন আকারে শো করতেছে, সবগুলো ভিডিও এখানে শো করতেছে। সো আমরা এখানে কি করব, আমাদের অডিওটাকে নিয়ে আসবো। অডিওটা এই যে হচ্ছে অডিও, আমরা যে অডিওটাকে রেকর্ড করেছিলাম সেই অডিওটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়া মাত্র আপনি দেখেন অডিওটা যতটুকু বড়, ভিডিওটা কিন্তু তার থেকে একটু বেশি বড়। সো আমরা এখানে জাস্ট অডিওটার সাথে ভিডিওটা মিক্সড করার জন্য আমরা অডিওটাকে একটু শুনে ভিডিওর সাথে একটু মিক্সড করে ফেলবো। সো আমি এখানে ক্লিক করলাম। ওকে, আপনি দেখেন আমাদের যে এই ভয়েসটা, আমাদের সেন্টেন্স কিন্তু এখানে এসে একটা শেষ, কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু শেষ হচ্ছে ওইখানে যায়। আপনি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অডিওর সাথে ভিডিও ম্যাচ করেছে, আর এইখানে ভিডিওটা দেখেন একটু রিভার্স হয়ে যাচ্ছে। সো আমরা হচ্ছে এটাকে ঠিক করার জন্য আমরা এখানে চলে আসবো, স্পিড ডিউরেশনে আসার পরে আমরা রিভার্স স্পিডে ক্লিক করবো। তাহলে দেখেন এতক্ষণ পিছন থেকে আসছিল, এখন দেখবেন সামনের দিকে যাচ্ছে। ওকে, অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে প্রত্যেকটা ফুটেজ একটু চেক করে নেব যে এই ফুটেজগুলো মানে আমরা যেরকমভাবে চাচ্ছি সেরকমভাবে আছে কিনা। তো এটাকে সেভ দেওয়ার জন্য আমি জাস্ট এখানে Ctrl+M ক্লিক করব অথবা এখানে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, সো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি দেখেন এখান থেকে এই অপশনটা সিলেক্ট করার পরে আমি এখানে ফোল্ডারটা দেখে নেব কোন ফোল্ডারে সেভ হচ্ছে। আমার যেহেতু 38 নম্বর ফোল্ডার, আমি 38-এ চলে যাব। 38 র ভিডিও, অ্যান্ড এখানে লিখে দিলাম 38 র ভিডিও দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করলাম। আপনি দেখেন এই ভিডিওটা রেডি হতে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগে না এডিটিং কাজটা শেষ করে নিতে। সো আমি এখানে অ্যাডোবে প্রিমিয়ার প্রো দেখলাম। আপনি চাইলে ক্যামটেশিয়া বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে মোবাইলের অথবা কম্পিউটারে হলে অন্য কোনো ভিডিও এডিটর, যে কোনো বেসিক লেভেলের ভিডিও এডিটর দিয়ে আপনি এটাকে অ্যাড করে ফেলতে পারেন, এবং কম্বাইনলি আপনি জাস্ট 2-3 বার একটু রিভিউ শুনে নেবেন। সো আমাদের ভিডিও কিন্তু রেডি, বাট এই ভিডিওর মধ্যে একটা সাবটাইটেল না হলে কিন্তু জমে না। সো সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা চলে যাবো আরেকটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ved.io। এখানে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করবো স্টার্ট ফর ফ্রি। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরে আপনি দেখেন চলে আসবে এখানে একটা টেমপ্লেট। সো টেমপ্লেটটাতে আমরা এখানে ক্লিক করবো না, আমরা এখানে ক্লিক করবো হচ্ছে আপলোড এ ফাইল। আপলোড এ ফাইলে ক্লিক করার পরে আমরা এই লিঙ্কটা কপি করে আমরা জাস্ট এখানে চলে যাব, অ্যান্ড যাওয়ার পরে আমার র ভিডিওটি যেটা সেটা সিলেক্ট করবো এখান থেকে। ইয়েস, 38 র ভিডিও। তো 38 র ভিডিও সিলেক্ট করার পরেই কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করব আমরা কি দিতে চাচ্ছি, সাবটাইটেল। ইয়েস, সাবটাইটেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে একটু লোডিং হতে, কনভার্ট হতে একটু সময় দেব। সো কনভার্ট হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব আপলোড সাবটাইটেল ফাইল ম্যানুয়াল ট্রান্সক্রিপ্ট আপ টু অটোমেটিক্যালি জেনারেট ক্যাপশন। অটোমেটিক্যালি জেনারেট ক্যাপশনে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড ক্রিয়েট সাবটাইটেল ক্লিক করব আফটার কনভার্টিং ফ্রম এইচডিআর। এটা কমপ্লিট হওয়ার পরে ওকে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট সাবটাইটেলে ক্লিক করব। ক্রিয়েট সাবটাইটেল ক্লিক করা মাত্রই আপনি দেখেন আমাদের সাবটাইটেল অলমোস্ট ডান। অ্যান্ড ইয়েস, আমাদের ভিডিও মানে সাবটাইটেল রেডি। সো সাবটাইটেলটা হচ্ছে আমরা এখানে সাবটাইটেল ক্লিক করার পরে আমরা অনেকগুলো স্টাইল পাবো এখানে। সো এখানে স্টাইল সিলেক্ট করার জন্য স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে আপনি দেখেন অনেক ধরনের স্টাইল আপনি পাবেন এখানে। কী ধরনের স্টাইল আপনি মানে দিতে চান সেটা এখান থেকে খুঁজে বের করে ফেলতে হবে আপনাকে, অ্যান্ড যে স্টাইলটা আপনার কাছে ভালো লাগে সেই স্টাইলটা আপনি দিতে পারেন। সো এটা কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। ইয়েস, আমরা এখন এই মুহূর্তে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা জাস্ট এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করব, অ্যান্ড আমাদের ভিডিও ডাউনলোড ডান। আমরা চাইলে কিন্তু এটা প্লে করে দেখতে পারি। ওকে, সো এভাবে করে প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনি কিন্তু একটা 3D অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেলতে পারেন, যেরকমটা আমি দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি এই ভিডিওটি ন্যূনতম আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন, অথবা পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর পাশাপাশি আপনি আমাদের ফেসবুক ফ্যান পেজটিও ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।